জীবন উপভোগের প্রশ্নে বোধহয় অনেক এগিয়ে রাজধানীর পুরান ঢাকা। ওল্ড টাউনের বাসিন্দাদের দিন কেটে যায় ব্যবসা, ভোজনবিলাস আর অকৃত্রিম বন্ধনে। প্রজন্ম থেকে প্রজন্ম দিনের ব্যস্ততা শেষে যেখানে আড্ডাটা জমে, রাতের সাথে হৃদ্যতার স্বাদ আর ঐতিহ্যের ১৬ আনায় মেলে রাতের আলাউদ্দিন রোড, নাজিমউদ্দিন রোড আর নাজিরা বাজারে। তবে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তার পরও এই জায়গার ব্যবস্থাপনায় নজর নেই কারো। অথচ অপরিকল্পিত ভাবনায় এখানে হতে পারত বাংলাদেশের নাম্বার 1 ফুড স্ট্রিট, বৈশ্বিক ফুড ট্রাভেলারদের আকর্ষণ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাতের পুরান ঢাকা মানেই ঐতিহ্য আর ভিন্ন স্রোতে চলা জীবনের গল্প। ঘুমন্ত শহরকে পেছনে ফেলে রাতের গভীরতায় এখানে নতুন মাত্রা পায় নগরবাসীর আড্ডা, ভোজন বিলাস। পুরান ঢাকা যেই আসে পুরান ঢাকার এই মুগ্ধ হয়ে যাবেন। যত রাত গভীর হবে তত খাবার বলেন, তারপর এই যে মিলন মেলা মনে হয় এটা প্রতিদিন রাতেই হয়। সপ্তাহে 2 দিন 3 দিনে আসাই হয়, আর যখনই আসা হয় তখন এরকম রাত্র 1:30 2টা। সব জায়গাতে এরকম উচ্চমুখজ পরিবেশ নাই, জানা আছে আর কি। কাজী আলাউদ্দিন রোড, বংশাল ও ফ্রেঞ্চ রোডের কিছু অংশ নিয়ে ঐতিহ্যবাহী নাজিরা বাজার এলাকা। ভোজন রসিকরা বলেন, দেশসেরা বিরিয়ানি, কাবাবের দোকানগুলো এখানেই। তাই রাজধানী সহ দূর দূরান্ত থেকে অনেকে আসেন সেই স্বাদ আস্বাদনে। এখানে যাইতেছে ওইটাই বেস্ট লাগতেছে। পুরান ঢাকার খানি অস্থির। খাবারের টেস্ট, গুণগত মান সবকিছু ব্যবহার হলে ভালো। আজকে খেতে মন চাইছে, পরে বলছি ওয়ারিতে না খেয়ে এখানে আসছি। বিফ চাপ, বিফ বটি কাবাব, এগুলো তো আগে আমাদের একটা ঐতিহ্য। এককালে সাদা সিধা যে কোনো বাচ্চা পোলাপানও খাইতে পারবো। একটু সবাই মিলে খাই, আনন্দ, মজা, টেস্ট, এই আর কি। পুরান ঢাকার বাসিন্দারাও উপভোগ করেন এই সংস্কৃতি। নিজস্ব আমেজ থেকে রাতের আয়োজন এখন তাদের কাছে আতিথেয়তা। এটা হচ্ছে বংশগত একটা জিনিস, তো এটা আমাদের বংশ আছে, বাকিদের বংশ আছে। সো বলবো আমাদের মতো সবাই এনজয় করুক। যারা বনানী বা উত্তরা থেকে আসে তারা কিন্তু কোলাহল দেখে না। মেইনলি আমাদের পুরান ঢাকা মানে ওভার ক্রাউডেড, মানুষজন বেশি। এখানকার হিসাব হলো ওরা সারাদিন ঘুমায়, 3টা 4টা বাজে ওরা দুপুরের খাবার খায়, আর রাতের খাবার এই টাইমে হয় ওনাদের। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর সাথে এখন নতুন পুরাতন শতাধিক খাবারের দোকান গড়ে উঠলেও এসব চলছে নাম কাওয়াস্তে। খাবারের জন্য জনপ্রিয় এ রাস্তায় রিকশা, ভ্যান, মোটরসাইকেল সহ সারারাত পণ্য পরিবহনও চলে অবাধে। নিজ নিজ দোকানের সামনে দায়সারা ট্রাফিকিং করছেন কেউ। যানজটের মাঝেই আছে পার্কিং। তেলের তাওয়াসহ রাস্তাতেই দোকানের অংশ। নেই পর্যাপ্ত ফায়ার ফাইটিং ব্যবস্থা, অথচ আগুনের সংস্পর্শে বড় দুর্ঘটনার ঝুঁকি। খাবারের সৌরভ দুর্গন্ধে মিলিয়ে যাচ্ছে কয়েক গজে। এখানকার দোকানিরাই বর্জ্য ফেলছেন খোলা রাস্তায়। এই জায়গায় কি ফেললেন? ময়লা ফেলার জায়গা হলো এটা ছাড়া তো আর জায়গা নাই ময়লা ফেলানোর। দইয়ের পাতিল এইখানে কেন ফেললেন? আর কি ফেলার জায়গা নাই? এটা ডাস্টবিন, এই জন্য। ডাস্টবিনের এখানে কোনো আকার আছে, আকৃতি আছে ডাস্টবিনের? আকৃতি নাই, কিন্তু এখানে মানুষ ফালায়, এই জন্য ফালাইলাম। জামজম যেমন না লাগে এই ব্যবস্থাই করতে থাকি, আর মানে মানুষ সিরিয়াল দিয়ে খাড়া করাই। একটা বাইরে দাঁড়ায় কাজ করলেও সমস্যা হয় না। শত বছরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ, মান ধরে রাখলেও শুধু এমন অব্যবস্থাপনার কারণে বিখ্যাত নাজিরা বাজার এখনও দেশি বিদেশি ভোজন রসিকদের ভোগান্তিহীন রসনাবিলাসের উপযুক্ত করা যায়নি। অথচ এখানেই হতে পারত বাংলাদেশের নাম্বার 1 ফুড স্ট্রিট। নাজিরা বাজারের মতো সেকেন্ড কোনোটা হবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য একটা এফেক্ট হবে। বৃষ্টি আসলে পানি উঠে তো অনেক ঝামেলা, আসা যাওয়া অনেক প্রবলেম হয়। এই রাস্তাঘাটে যদি ক্লিয়ার করতে পারে। 20 বছর মেয়াদ ছিল আমাদের পুরান ঢাকাতে আন্ডারেই, তখনও এখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা হয় নাই, তো এখন আর কোত্থেকে হবে? নাজিরা বাজারের দোকানদারি তো রাত্রে, দিনের সাথে বেশি রাত্রে হয়, মানুষ তো নিরাপদে চলাফেরা করতে পারতেছে না। পুরান ঢাকার বিরিয়ানি, কাবাব, লাচ্ছি, ফালুদা যুগ যুগ ধরে ভোজন রসিকদের আকৃষ্ট করে আসছে। আর তাই তো এরই অনুকরণে দেশের বিভিন্ন প্রান্তে এখন মোগলাই খাবারের ছড়াছড়ি। তবে এই স্বাদ ও সুগন্ধ এখানকার অবস্থার খুব একটা পরিবর্তন ঘটায়নি। এখনও সরু গলিতে নেই কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা, যার ফলে লেগে থাকে দীর্ঘ যানজট আর ভোগান্তি। যেখানে সেখানে বর্জ্য রয়েছে, জীবনের নানা রকম ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনাও। প্রশ্ন ওঠে, এমন বাস্তবতায় আগামী প্রজন্ম কি জানবে এখানকার রাতের ঐতিহ্য, নাকি তা হারিয়ে যাবে 300 ফিটার নীলা মার্কেটে? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা।